বার্নপুরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের নোটিশে ক্ষুব্ধ দোকানদাররা। বার্নপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় রেলের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বুধবার বিক্ষোভে শামিল হলেন দোকানদার ও হকাররা। তাদের অভিযোগ, রেলের পক্ষ থেকে হঠাৎ করে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অথচ কোনো পুনর্বাসনের কথা জানানো হয়নি। বিক্ষোভকারীদের দাবি, প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে তারা ওই এলাকায় ব্যবসা করে আসছেন এবং বহু পরিবারের রুজি রুটি এই দোকানগুলির উপর নির্ভরশীল। দোকানদারদের বক্তব্য, সম্প্রতি রেলের আধিকারিকরা এসে 7 দিনের মধ্যে বাজার এলাকা খালি করার নির্দেশ দেন। এতে আতঙ্কে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে যেখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা চলছে সেখানে হঠাৎ করে উচ্ছেদ হলে তারা কোথায় যাবেন? পুনর্বাসনের কোনো বিকল্প ব্যবস্থা না করে এভাবে সরিয়ে দেওয়া অন্যায় বলে মনে করছেন তারা। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, রেলের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা কোনোভাবেই এলাকা ছাড়বেন না। ঘটনাকে ঘিরে বার্নপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। ऐसे इससे पहले भी एक मरता आया रहा, नोटिस दिया रहा, दाग उग मारा वहाँ पे, फिर बोला गया रहा कि मतलब 3 फुट करके जगह चाहिए, तो फिर 3 फुट करके पीछे से दुकान के पीछे से जगह छोड़ दिया रहा। तो बोला काम करेंगे, फिर अगर हमको अगर जगह का दरकार पड़ेगा तो फिर से हम लोग अपना कार्रवाई करेंगे। तो उस हिसाब से तो 3 फीट वो जगह ले लिया, तो फिर कोड़ काट के वो अपना गेट का काम किया है। तो फिर अभी तक तो कुछ ऐसा बात नहीं बोला गया। तो फिर सेल वाला आया बोलने के लिए, हटाने उठाने के लिए। देखिए, हम लोग तो सेल का जमीन में बैठे हैं, रेल का बाउंड्री जहाँ तक है वहीं तक है। अब वो लोग में क्या गल्प हुआ है, वो आके बोल रहा हटाओ यहाँ से। तो वही हम लोग बोल रहे, इतना दिन से हम लोग है, कम से कम 35-40 साल से हम लोग यहाँ रह रहे हैं, बेच रहे, कमा रहे हैं। तो हम लोग को कोई जगह दे दे यहीं पर ही कहीं, तो हम लोग हटाने के लिए तैयार हैं। এদের এই ব্যবসা করার জন্য, এদের সংসার চালানোর জন্য আরেকটা জায়গা আপনারা না দেবেন, এদের কাউকে আমরা উঠতে দেব না এখান থেকে। আপনারা আগে এদের একটা জায়গা দিন, রেল কোথাও দেখে সুটেবল জায়গা যেখানে ব্যবসা করতে হবে। এবং আগামী সপ্তাহে রেলের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, আমরা সেখানেও এখানকার যিনি সাংসদ তার অফিস থেকে আজকে সকালে আমাকে ফোন করেছিল অন্য ইস্যু নিয়ে। আমরা সেখানেও মাননীয় সাংসদকে অনুরোধ করব এই বিষয়টা, সাথে বার্নপুরের স্টেশনের আরও কীভাবে উন্নয়ন করা যায়। যে মানুষের প্রপোজালগুলো আছে, অনেক ট্রেন এরা এখনও অবধি চালু করেনি, যে ট্রেনগুলো আপনার করোনার আগে বন্ধ করেছিল। আবার কিছু লোকাল ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেন হিসেবে নিচ্ছে। এই যে একটা দ্বিচারিতা, এটা বন্ধ করতে হবে রেলকে। এবং আমরা চাই যে এই আমাদের ব্যবসায়ী বন্ধুরা এদের আগে একটা জায়গা দিক, তারপরে ভাঙুক। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।